আজকে রান্নার খাতা থেকে পাখির ছুটি। আজকে রান্না করবে আমাদের এডিটর মহাশয়। তা আমাদের এডিটর মহাশয় যে এত ভালো রান্না করে, এমনকি কোনো মশলাপাতি ছাড়া যে এত সুন্দর নিরামিষ খিচুড়ি রান্না করবে, সেটা স্বপ্নেও কল্পনা করা যায় না। না দেখলে আমিও বিশ্বাস করতাম না। আমি ঠিক করেছি এই খিচুড়িটা একদিন আমি নিজে বাড়িতে রান্না করব। বর্ষার দিন আর খিচুড়ি হবে না তাই কি হয়? তবে আজ একটু অন্যরকম খিচুড়ি, নিরামিষ খিচুড়ি। নিরামিষ খিচুড়ি অনেকভাবেই বানানো যেতে পারে, তবে আমি আজ একটু অন্যরকমভাবেই চেষ্টা করলাম। যদিও সবজিটা এখানে অপশনাল, তবু চাইলে তোমরা অনেক রকম সবজি এখানে যোগ করতে পারো, এতে খিচুড়ি একটা অন্য মাত্রা পাবে। আমি যদিও 4টে বরবটি আর 2টো গাজর দিয়েই বানিয়েছি, আর শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো বলে ধনেপাতা কুচিয়ে রেখেছি। আর নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা। গাজরগুলো তোমরা ইচ্ছে মতো কাটতে পারো। 100 গ্রাম গোবিন্দভোগ চাল আমি আগে থেকে ধুয়ে রেখেছি। জল ঝরিয়ে নিলে বা ফ্যানের হাওয়া শুকিয়ে নিলে বরং ভালো হয়। মশলা তেমন বিশেষ কিছুই নেই বললেই চলে। 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ অল্প জলে গুলে রাখা। আর নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যে যতটা পছন্দ করো ততটাই দিও। ডালটাকে শুকনো কড়ায় নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নাও। তেজপাতাটার সঙ্গে দিলে একটা অন্যরকম গন্ধ ছাড়ে, তাই আমি সবসময় ডালের সাথেই তেজপাতা দিতে পছন্দ করি। এরপর আলু ভেজে নেওয়ার পালা। এই সময় অল্প লবণ যোগ করতে পারো তোমরা। আলু ভাজা হয়ে গেলে হালকা ভেজে রাখা তেজপাতা আর শুকনো লঙ্কা তেলে দিয়ে দাও। এই সময় আঁচ কমিয়ে নিতে ভুলো না। গরম কড়ায় নেড়ে চেড়ে নেওয়া ডালটা একবার ধুয়ে নিতে ভুলো না। ধুয়ে নেওয়ার পর ডালটা কড়াতে দাও। তারপর শুকিয়ে আসা গোবিন্দভোগ চালটা এতে যোগ করে দাও। অল্প আঁচে 1 মিনিট নেড়ে চেড়ে জলটা ঢেলে দাও। তারপর ঢাকা দিয়ে সিদ্ধ করার জন্য অপেক্ষা করো, তবে বেশিক্ষণ ঢাকা দিয়ে রেখো না। বারবার খুন্তি দিয়ে না নাড়লে ডালটা তলায় লেগে যেতে পারে। চাল ডাল সিদ্ধ হয়ে গেলে কাঁচা লঙ্কাগুলো দাও। তারপর দিয়ে দাও আগে থেকে কেটে রাখা সবজিগুলো। চাইলে তোমরা সবজিগুলোকে খুব অল্প তেলে ভেজে নিতেই পারো, তবে আমি ভেজে নিইনি, তাই এভাবেই দিচ্ছি। এই সময় যদি আরও জলের প্রয়োজন আছে বলে মনে হয় তাহলে অবশ্যই জল যোগ করো। আঁচটা খুব বেশি না বাড়িয়ে মাঝামাঝি একটা জায়গাতে রেখে দাও, এতে সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে আর জলটাও তাড়াতাড়ি মরে যাবে না। সবজিগুলো সিদ্ধ হয়ে এলে তারপর পরিমাণ মতো চিনি যোগ করো। তোমরা যারা ঘি খেতে পছন্দ করো তারা অবশ্যই এ সময় 1 থেকে 2 চামচ ঘি যোগ করতেই পারো, তবে যারা ঘি খেতে পছন্দ করো না তারা চাইলে ঘি না যোগ করতেই পারো। এতে অবশ্য স্বাদের বিস্তর ফারাক হবে না, তবে ঘি দিলে খিচুড়ির যে ফ্লেভারটা আসবে তাকে অস্বীকার করার কোনো উপায় নেই।